জামায়াতে ইসলামী মানে আমার কাছে মনে হয়, আমাকে অনেকে ভুল বলতে পারেন, মানে তারা যত বড় দল বলে এক ধরনের প্রজেকশন তৈরি হয়েছে, এটা তো খানিকটা তাদের কারণে হয়েছে। তারা অনলাইনে প্রচুর শোরগোল করেন, যে কোনোখানে একসাথে এসে হাজির হয়ে গিয়ে এমন সব কথা বলতে থাকেন। তো আমরা তো সোশ্যাল মিডিয়ার বাবলে থাকি, আমার মনে হয় যে মানে জামাত কালকেই ক্ষমতায় চলে যাবে এরকম মনে হয়। রাজনীতির মাঠ এরকম গরম থাকাই ভালো। মানে একটা কথা একটু বলে রাখা জরুরি, মারামারি ছাড়া আমি ওই জায়গায় আসছি না, আমি একটা শব্দই ব্যবহার করতে চাই, যেমন আমি এটা একটা কলামে লিখেছি যে রাজনীতিতে বিভক্তি তৈরি করা যাবে না। রাজনীতির মধ্যে বিভক্তি কেন? গণতান্ত্রিক ব্যবস্থা ইটসেলফ একটা বিভক্তি তৈরি করারই খেলা। আসলে প্রত্যেকটা রাজনৈতিক দল কি চেষ্টা করে, যেমন ধরুন আমি সংস্কার নিয়ে এবি পার্টি, এনসিপি জনগণকে বোঝাচ্ছেন এই যে দেখো বিএনপি কিন্তু এটা মানে না, শেখ হাসিনা হইতে চায়, তুমি আমাকে ভোট দাও। বিভক্ত করছেন আপনি জনগণকে, বিভক্ত করে আপনি আপনার দিকে নিয়ে আসছেন। দ্যাটস ফাইন, এটাই ডেমোক্রেসি। জনসমর্থন আদায়ের চেষ্টা, একদম এটা বিভক্তি। আমি আবারও বলছি, আপনি বিভক্তি তৈরি করছেন। শব্দটা এরকম শুনতে খারাপ শোনায়। আমরা প্রবলেমটা কোন জায়গায় হয়, আপনি বিভক্তি তৈরি করার সময় রুলস অফ দ্য গেম মানছেন কিনা, গণতন্ত্রের রুলস অফ দ্য গেম আছে, এটা মানছেন কিনা। আপনি আপনার মতামত চাপিয়ে দেওয়ার জন্য গায়ের জোর খাটাচ্ছেন এবং অন্যকে বলার ক্ষেত্রে রোধ করছেন কিনা, এগুলো হচ্ছে ফ্যাসিবাদী আচরণ। আপনি যদি এগুলো না করে থাকেন, আপনি এই চৌহদ্দির মধ্যে যদি এগুলো বলেন, এগুলো হতেই পারে। এখন কি হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই একটা দল ক্ষমতায় যাবে বলে নির্বাচন হলে পারসেপশন আছে, সে ক্ষমতায় যেতে চায়। আরেকটা দল জামায়াতে ইসলামী মানে আমার কাছে মনে হয়, আমাকে অনেকে ভুল বলতে পারেন, মানে তারা যত বড় দল বলে এক ধরনের প্রজেকশন তৈরি হয়েছে, এটা তো খানিকটা তাদের কারণে হয়েছে। তারা অনলাইনে প্রচুর শোরগোল করেন, যে কোনোখানে একসাথে এসে হাজির হয়ে গিয়ে এমন সব কথা বলতে থাকেন। তো আমরা তো সোশ্যাল মিডিয়ার বাবলে থাকি, আমার মনে হয় যে মানে জামাত কালকেই ক্ষমতায় চলে যাবে এরকম মনে হয়। তো তারাও যেহেতু এই পারসেপশন তৈরি হয়েছে, তারা তাদের মাঠের মধ্যে এই শোরগোলগুলো করবেন, আরেক দলকে চাপে ফেলতে চাইবেন, লেভারেজ চাইবেন। এনসিপি যা যা বলছেন, এবং খেয়াল করবেন একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যে রিসেন্টলি তারা জামাতের যেটা নিয়ে এত কথাবার্তা, এই ঘটনাগুলো ঘটছে, এটা নাহিদ ইসলাম কি হঠাৎ করে সেদিন ওনার মনে হলো একদিন সকালবেলা, না জামাত তো কাজটা খারাপ করছে, আমি তো এতদিন খেয়াল করি নাই। নাহিদ ইসলাম একজন খুবই বিবেচক মানুষ, এবং আমাদের এই মুভমেন্টে যেসব ছাত্র নেতাদেরকে আমরা সামনে দেখি, আমি সরি ভাবে বলার জন্য তারপরে বলছি, হয়তো আমার খানিকটা বায়াসও আছে, আমরা বয়সের তো একটা সমস্যা আসলে থাকে, অস্থিরতা, এক ধরনের চঞ্চলতা। নাহিদ ইসলাম কিন্তু আমরা সেভাবে দেখি নাই। সো নাহিদ ইসলাম এটা আগে জানতেন না তাও না, দেখুন উনিও কিন্তু একটা নির্দিষ্ট সময়ে এসে জামাত এবং ইসলামী আন্দোলন 4 মাস জুনের মাঝামাঝি থেকে মাঠে নেমে গেছে এটা নিয়ে, লোয়ার হাউসের পিয়ার। এবং আমি মনে করি তার এই স্ট্যাটাসের প্রত্যেকটা কথা কিন্তু আমি সমর্থন করি। উনি 4 মাস বসে থাকলেন, ওনার একটা রাজনৈতিক হিসাব নিকাশ আছে, এবং সেটার জন্য উনি এই বোমা অ্যাপারেন্টলি ফাটালেন। যেন পরোয়ার যে বক্তব্য দিলেন, সেটাও আসলে সেটার পাল্টা হিসেবে নট ব্যাড। আমরা কেউ কাউকে পেটাতে যাচ্ছি না, আমরা কেউ কারো বলা থামাতে যাচ্ছি না, এটা খুব জরুরি। আমি বলবো সময় হাসিনা বলতেন, আমরা বললেও একটা রেড লাইন ছিল, আমরা তখন বলার চেষ্টা করেছি ওই রেড লাইনের মধ্যে থেকে বলতে হবে, এটা করা যাবে না। সুতরাং বাকি যা যা হচ্ছে আমার কাছে একেবারে সব জায়গায় তো শুধু বলায় সীমাবদ্ধ থাকছে না, দেশের কিছু কিছু জায়গায় তো আবার এটা সংঘাতে আবারও যদি বলি খারাপ চলে গেছে। আবারও যদি বলি মানে আমরা তো আমাদের প্রবচন আছে হাত থাকতে মুখে কি, এবার সেই তুলনায় আমরা হাত কম ব্যবহার করেছি। বিশ্বাস করেন, এই যে 4টা মানে নির্বাচন হলো ছাত্রদের, রাজশাহী ইউনিভার্সিটির হারু পার্টি নাচ গান করেছে, মানে বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরাট ব্যাপার। তারা তাদের হার স্বীকার করে এটাকে সেলিব্রেটও করছে। মানে 4টা জায়গায় কিন্তু মেজর কোনো সংকট হয় নাই। এগুলো কিন্তু খুবই ভালো লক্ষণ। কিছু মারামারি, যেমন ধরুন ভারত অনেকদিন ধরে গণতন্ত্র চর্চা করে, তাদের এখনো নির্বাচনগুলো যে পরিমাণ সংঘাতের ব্যাপার, আমি সত্যিই মনে করি, আমি আবারও বলছি একটা সংঘাত না হলেও ভালো, কিন্তু আমরা সত্যিকার অর্থেই মেজর সংঘাতে জড়াই নাই। আমি এজন্য বলছি, আমরা যত হতাশা দেখাই, আমাদের এত হতাশ হওয়ার কিছুই নেই, আমরা ভালো আছি, সত্যিই ভালো আছি। পোস্ট আপরাইজিং হিসাবে ভালো। আপনার 73 সালে তো ডাকসুকে কেন্দ্র করেই ব্রাশ ফায়ার হলো, 7 জন মারা গেছে, ভোট ব্যালট বাক্স ছিনতাই করছে।